হ্যালো এভরিওয়ান, তোমরা যদি কম বাজেটের মধ্যে ব্রাইডাল মেকআপ শিখতে চাও তাহলে আমার এই পুরো ফুল লুকটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। প্রথমে আই বেসটা করে নিচ্ছি পিএসির একটা ব্রাউন কালারের সেট নিয়ে। এটা আই বেসটা করে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। আই বেসটা করে নিচ্ছি। এরপর আই বেস করার পরে একটা পিএসির কনসিলার নিয়েছি। কনসিলার নিয়ে আই মেকআপ করার জন্য চোখের নিচটা ভালো করে কনসিলিং করে নিয়েছি। এরপরে আমি আই ম্যাজিকের শ্যাডো প্যালেট নিয়েছি। এখানে 3 ডট মানে 3টে ডট নিয়েছি। রেড কালারটা নিয়ে 3টে ডটকে ভালো করে স্মাচ করতে হবে। এই 3টে ডটকে ভালো করে স্মাচ করছি। তোমরা ঠিক এইভাবে করবে। 3টে ডট ভালো করে স্মাচ করার পরে এখানে অরেঞ্জ কালারটা আবার হালকা নিয়ে পুরোটা একসাথে মাছ করবে। দেখো, রেড কালারের ওপরে হালকা অরেঞ্জ কালার নিয়ে পুরোটা একসাথে স্মাচ করবে। এটা যেহেতু ব্রাইডাল লুক তাই একটু আই মেকআপটা গর্জিয়াস করছি। তোমরা নর্মালি চাইলে এক কালারের উপর নর্মাল করতে পারো। দুটো চোখেই সেমভাবে আমি একই রকমভাবে ব্লেন্ড করে নিচ্ছি। স্মাচ করাটাই মেন। আই মেকআপে যত ভালো স্মাচ হবে তত ভালো আই মেকআপটা হবে। এবার মিডিল কাট পিস করেছি। আই মেকআপটা মিডিল কাট পিস করে আমি মাঝখান থেকে শিমার লাগাচ্ছি। আইশ্যাডোর থেকে শিমারটা নিয়ে মিডিল পজিশনে শিমার লাগিয়ে দিলাম। দেখো, এভাবে মিডিল পজিশন অনুযায়ী শিমারটা লাগাবে। শিমারটা লাগানোর পরে আমি আবার এক সেম কালার নিয়েছি। সেম কালার নিয়ে দুদিকের ইনার কর্নার ও আউট কর্নার ভালো করে ব্লেন্ডিং করতে হবে। দুদিক থেকে শিমারটার সাথে যাতে স্মাচ হয় সেই অনুযায়ী তোমরা করবে। দুদিকের আই বেসটা আমার দেখো কমপ্লিট। এরপরে পুরো মুখটা ক্লিন করে নেওয়ার জন্য আমি টিস্যু নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির একটা টিস্যু নেবে। টিস্যু নিয়ে পুরো মুখটা আগে ক্লিন করে নেবে। আমি আই মেকআপটা আগে করে নিয়েছি, কারণ মেকআপের বেস করার জন্য আই মেকআপটা আগে করে নিলে ভালো, কারণ পরে কিছু যাতে মেকআপের ওপর না পড়ে তার জন্য আমি সবসময় আই মেকআপটা আগে করে নিই। দেখো, পুরো মুখটা ক্লিন করে নেওয়ার পরে আমরা এতে কি টোনার ইউজ করব না, বিভিন্ন কোম্পানির টোনার আছে। তোমরা কম রেঞ্জের মধ্যে যেগুলো পেয়ে যাবে বায়োটিকের টোনার, প্লামের টোনার। আমি এখানে প্লামের টোনার ইউজ করছি। এটা খুব ভালো টোনার, একটা কম রেঞ্জের মধ্যে অ্যাভেলেবল আছে। প্লাম তোমরা ইউজ করতে পারো। টোনারটা ভালো করে অবজার্ভ করবে। কিছুটা সময় গ্যাপ করে প্রত্যেকটা প্রোডাক্টের মাঝে কিছুটা তোমরা গ্যাপিং রাখবে, যেমন 1 মিনিট করে মিনিমাম সময় রাখবে। প্লামের টোনারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি, পিএসির ময়শ্চারাইজার। পিএসি এটা 300 থেকে 350 টাকার মধ্যে হয়ে যাবে পিএসির ময়শ্চারাইজার। এটা আমি ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে দিচ্ছি। এরপর ময়শ্চারাইজার লাগানোর পর আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি। কিসের না, প্রাইমারটা রেকর্ডেড ওয়াটার বেস প্রাইমারটা লাগিয়েছি, গরমকালের জন্য খুব ভালো। নেক্সট আবার কনসিলিং করার জন্য কি করছি, কারেক্টিং করার জন্য পিএসি থেকে নিয়ে কারেক্টিং করছি। অরেঞ্জ সেট তার সাথে আরও কিছু একটু মিশিয়ে স্কিন টোন অনুযায়ী সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। যেহেতু এর স্কিনটা অনেকটা ডার্ক তাই পুরো অরেঞ্জ না দিয়ে একটু মিশিয়ে আমি এখানে রেকর্ডের ফাউন্ডেশন নিয়েছি। রেকর্ডের ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ ভালো। রেকর্ডের ফাউন্ডেশনটা কম দামের মধ্যে 800 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। রেকর্ডের ফাউন্ডেশনটা এখানে অ্যাপ্লাই করছি। পুরো মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং যত ভালো হবে তত মেকআপটা লং লাস্টিং হবে। এখানে ব্লেন্ড করাটাই মেন। ফাউন্ডেশনটা পুরো মুখে লাগিয়ে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। তোমরা ব্লেন্ডার ইউজ করবে, একটু ভালো প্রোডাক্ট
মানে দামি দেখে ব্লেন্ডার, কারণ না হলে ব্লেন্ডারে সব মেকআপ উঠে চলে আসবে, তাই ব্লেন্ডারটা একটু ভালো ইউজ করবে। আমি এখানে আইম্যাজিকের ব্লেন্ডার ইউজ করেছি, মোটামুটি কম রেঞ্জের মধ্যে ভালো। পুরোটা অ্যাপ্লাই করার পরে ফাউন্ডেশনটা পুরো মুখে এবং গলাতে অ্যাপ্লাই করেছি। এরপর আস্তে আস্তে করে ব্লেন্ড করবে। তোমরা চাইলে ফাউন্ডেশনটা একসাথে না করে একটু একটু করে লাগিয়ে করবে, ব্লেন্ড করবে। প্রথমে এক সাইড, তারপরে আরেক সাইড। আমি পুরোটা একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা এভাবে ব্লেন্ড করতে থাকবে, আস্তে আস্তে ব্লেন্ড করবে পুরো মুখে। ব্লেন্ড করে যাওয়ার পর যখন হয়ে যাবে, তারপরে কি করব, আমরা পাউডার সেট আপ করবো। পাউডার সেট আপ করার জন্য আমি এখানে নিয়েছি রেকর্ডের পাউডার, ব্যানানা শেডটা নিয়েছি ওর স্কিন টোনের অনুযায়ী। ব্যানানা পাউডারটা সেট করব চোখের নিচগুলোতে আগে লাগাবে, কারণ চোখের নিচে মেকআপটা তাড়াতাড়ি ঘাম দিয়ে উঠে যায়। তারপরে পুরো ফেসে পাউডারটা অ্যাপ্লাই করে দেবে। একটা ফিঙ্গার পাপ নেবে, পাপের সাহায্যে পাউডারগুলো অ্যাপ্লাই করবে। দেখো পুরো মেকআপটায় অ্যাপ্লাই হয়ে গেছে। পাউডারটা সেট আপ করার কিছু সময় পর আমরা এটাকে আবার ডাস্ট আপ করতে হবে। তার জন্য কি একটা কম্প্যাক্ট নিয়েছি, কম্প্যাক্ট দিয়ে পাউডারটা ঝাড়িয়ে দেব। পুরো মুখে যেখানে এখানে পাউডার আছে পাউডারটা ঝাড়িয়ে দেব। এরপরে আমরা কি করছি না, আইম্যাজিকের একটা কন্ট্রোল ব্লাশ নিয়েছি। কন্ট্রোল ব্লাশ থেকে গালের দু সাইডে কন্ট্রোল করে নিচ্ছি। আইম্যাজিকের কন্ট্রোল নিয়ে প্রথমে গালের দু সাইড কন্ট্রোল করে নিয়েছি, কপালে কন্ট্রোল করবে। এখানে নোজ কন্ট্রোলিংটা মেন থাকে, যাদের নাক যেমন সেই অনুযায়ী নোজ কন্ট্রোলিংটা করবে। আমি এখানে নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি ব্রাউন শেডটা দিয়ে। তোমরা এভাবে নোজ কন্ট্রোলিং করবে। নোজ কন্ট্রোলিং হয়ে গেলে, নোজ কন্ট্রোলিং হয়ে গেছে, এবার মেকআপটাকে লং লাস্টিং করার জন্য একটা ভালো সেটিং স্প্রে ইউজ করব। তার আগে আমরা ব্লাশারটা লাগিয়ে নিই। আমি এখানে আইম্যাজিকের এই ব্লাশার নিয়েছি, একটা ডার্ক কালার, যেহেতু ওর স্কিন টোন ডার্ক সেই অনুযায়ী ডার্কের একটা শেড নিয়ে গালের দু সাইডে ব্লাশার দিয়ে নিচ্ছি। ব্লাশারটা ক্লায়েন্টের ইচ্ছা মতো তোমরা দেবে, যে যেরকমভাবে বেশি লাল চাইলে তার গালগুলোতে বেশি লাল করে দেবে, নাহলে হালকার উপরে রাখবে। আমি এখানে নিজের মতো করে রাখছিলাম, ও আমায় কিছু বলেনি। কন্ট্রোল ব্লাশার হয়ে গেছে। এবার মেকআপটাকে দেখো কন্ট্রোলিং আর ব্লাশার হয়ে আছে। এরপরে আমরা কি করব না, লাইনারটা পরিয়ে নেব। লাইনার পরিয়ে নিচ্ছি, চোখের দু সাইড থেকে লাইনারটা পরিয়ে নেবে। এখানে লাইনারটা পরিয়ে নেওয়ার পরে লাইনারটাকে একটু স্মাচ করলে বেশি ভালো লাগবে। লাইনারটা পরাবে কে কেমন চায় সেই অনুযায়ী। আমি আমার মতো ইচ্ছে মতো এখানে করে নিচ্ছি, কারণ ক্লায়েন্ট আমাকে কিছুই বলেনি যে তোমার যেটা ইচ্ছে তুমি সেভাবেই সাজাও, তাই আমি আমার নিজের মতো করে এখানে সাজাচ্ছি। লাইনারটা পরিয়ে নিচ্ছি। লাইনার বিভিন্ন কোম্পানির আছে, তোমরা জেল লাইনার ইউজ করলে রেকর্ডের জেল লাইনার ইউজ করতে পারো, পিএসসিটা ইউজ করতে পারো, পিএসসিটা খুব ভালো। আমি এখানে একটা অন্য কোম্পানির লাইনার ইউজ করেছি। তোমরা তোমাদের যেটা মনে হবে, যেটা ভালো মনে হবে সেই অনুযায়ী লাইনারটা ইউজ করো। এরপরে আমরা হাইলাইটারটা আমি ব্যবহার করেছি হোজোর। এটা খুব ভালো একটা হাইলাইটার, সবচেয়ে কম রেঞ্জের মধ্যে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। প্রথমে নাকের কাছে পয়েন্টগুলো হাইলাইট করে দিচ্ছি। নেক্সট গালের দু সাইডে পজিশনগুলোতে হাইলাইট করতে হবে।
এভাবে গালের দু সাইডে হাইলাইট করে নিও। দেখো হাইলাইটিংটা খুব বেশি দেবে না, ব্রাইট যেরকম চাইবে সেরকম অনুযায়ী, যে যেমন ভালোবাসে সেরকমভাবে তাকে সাজানোর চেষ্টা করবে সবাই। কপালের এরিয়াতে হাইলাইট করবে। নেক্সট আমি লিপস্টিক পরিয়ে নিচ্ছি। লিপস্টিকটা আমি এখানে ডি লাইন্সের প্যালেট থেকে নিয়েছি। ডি লাইন্সটা হচ্ছে এখন 700 থেকে 800 টাকার মতো দাম আছে। তোমরা যদি এর থেকেও কম বাজেটের মধ্যে খোঁজো তাহলে সুইস বিউটি খুঁজতে পারো। রেকর্ডেরটা সিঙ্গেল করে নিলে তাহলে আরও অনেক কম বাজেটে হয়ে যাবে। রেকর্ডটাও খুব ভালো, তোমাদের যেটা পছন্দ সেটা নেবে। আমি এখানে লিপস্টিক পরিয়ে নিচ্ছি। একটা রেড শেড, রেডের সাথে কিছুটা খয়েরি কালারটা মিশিয়ে একটা শেড তৈরি করেছি, নিয়ে পুরোটা লিপস্টিক করে দিচ্ছি। দেখো তোমরা বলো মেকআপটা কেমন হয়েছে শেষে। আমার ব্রাইট তো সারাক্ষণ হেসেই যাচ্ছে, ওর তো খুব ভালো লেগেছে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। আজকে এই অবধি থাকবে, কারণ হেয়ার স্টাইলটা আমি করে দেখাতে পারবো না, তাই শেষে ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে আসবো। দেখো লিপস্টিক পরাতে সবাই লিপস্টিকটা একটু ধরে ধরে পরাবে, লিপস্টিকটা তাহলে ভালো লাগবে পরাতে। ধীরে ধীরে, যে কোনো জিনিসের তাড়াহুড়ো করলে কখনো ভালো হয় না। বাট আমার ব্রাইড এত সময় নিচ্ছি যে হাসছে, তাও আমি বললাম যে ভালো জন্য একটু সময় দিতে হয়। তোমরা দেখে বলো ওকে কেমন লেগেছে। লিপস্টিক পরানোর পর আমরা শেষে একেবারে ফিক্সার, মানে মেকআপটাকে সেট করার জন্য একটা ফিক্সিং ব্যবহার করব। ফিক্সার এখানে আমরা পিএসসির ফিক্সার ব্যবহার করতেছি। পিএসসির ফিক্সার, যদিও ফিক্সারটা আগে দিয়ে দিয়েছিলাম লিপস্টিক পরানোর আগে, মনে ছিল না, তো এখানে ফিক্সারটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। ওটা তোমরা লিপস্টিক পরানোর আগেও দিতে পারো, পরেও দিতে পারো। নেক্সট দেখো আমরা ফাইনাল লুকটা। জানিও তোমাদের কেমন লাগলো আজকের মেকআপটা। আর কম বাজেটের মধ্যে তোমরা চাইলে আমাকেও বুক করতে পারো।